হাই ফ্রেন্ডস, গুড নাইট। সবাই কেমন আছো? আশা আর আজকে করছি না যে সবাই ভালো আছো, কারণ যা ওয়েদার, আমার শরীরটাও ভালো নেই, বলা যায় না তোমরাও কেমন আছো। চলো সবাই দেখো কি করছি আজকে। আজকের মেনু হচ্ছে এগুলো আর কি দুপুরবেলা করেছি। তোমার কি বলে এটা, ভুতচাদা মাছের ঝাল, আর হচ্ছে টকের ডাল, ব্যাস। তারপরে আর কি যেন হয়েছিল, সেটা মা করেছিল, আমি এই দুটো করেছিলাম। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে একটু শিলে বেটে মশলা করছি, কারণ মিক্সিতে বেটে না এইসবগুলো হয় না। পেঁয়াজগুলো একটু আধ বাটা করে নিলাম, পুরো বাটা না। আর হচ্ছে টমেটোটাও আধ বাটা করে নিলাম, একটু আদা দিয়েছি, রসুন দিইনি। আর সর্ষে বাটা করেছিলাম, কিন্তু খেতে যা হয়েছিল না, উফ, সেই হয়েছিল। আর কালারটাও দেখবে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, চলো দেখতে থাকো। এই যে এটা হচ্ছে টক ডাল ফোড়ন দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দিয়েছি, দিয়ে একটু গরম হয়ে গেল। তারপরে তোমার সর্ষেগুলো ফাটিয়ে দিয়েছিলাম, দিয়ে ব্যাস দিয়ে দিলাম। তারপরে এবার টক ডালটা দিকটা হোক। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম, আধ বাটা করে পেঁয়াজ বাটা করেছিলাম। সেটা একটু ভাজা ভাজা করতে করতে, চলো একটু ডালটা দেখে আসি। এই যে ডালটা দেখে নাও, যে পেঁয়াজ ভাজা হচ্ছে। চলো আমরা একটু ঘুরে আসি। তারপর একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো বাটাগুলো দিয়ে দিলাম, ডালে একটু কাটা দিয়ে দিলাম। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি আবার মিষ্টি ডাল খাই না বলে আমি টক ডাল তুলে রাখলাম, তারপরে চিনি দেবো। টক ডালে ওরা আবার চিনি দিয়ে খায়। চলো এবার একটু সর্ষে বাটা আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে তোমার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে ওই হালকা, ওই যেটুকুনি মশলা লেগেছিলো ওটা ধোয়া একটু জল দিলাম, দিয়ে মশলাটা একটু কষে নিই। চলো আমি কষতে থাকি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সবাই কি কেমন আছো বলো। দেখছো কত সুন্দর লাগছে, কালারটা দেখবো, সেই এসেছিলো। আমি যে এত ভালো রান্না করতে পারি আমি তো ভাবতেই পারি না, কারণ আমি তো রান্না করিই না, দেখতেই পাও। আমি যখন রান্না করি তখনই তোমাদের ভিডিও করে দেখাই। চলো হালকা একটু জল দিলাম, শাশুড়িকে জিজ্ঞেস করলাম মা কতটা জল দেবো, বললো এতটা জল দাও। বলে 1 গ্লাস মতো, ছোটো গ্লাসে 1 গ্লাস জল দিলাম। মা বললো মাছগুলোকে এভাবে পেতে পেতে দে, তারপরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিবি যাতে তলারটা ওপরে উঠে যায়, ওপরটা নিচে যায়। ব্যাস এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে একটুখানি হালকা স্টিমে ভাপাতে দিলাম। ব্যাস ভাপছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো।